হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি রুন স্টোনস রিডিং এ দেখবো তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে তোমার লাভ লাইফে কি ঘটতে পারে বা তোমার জীবনে কি ঘটতে পারে তার একটা কারেন্ট ফিলিংস দেখবো। ওকে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকারে সুসর্বদা ওম গঙ্গনাপতায় নমঃ। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভদের জীবনে কি ঘটতে পারে আগামী সময়ে লাভ লাইফ আর কর্মক্ষেত্রে। আরেকটা। আচ্ছা, এটা বেরোবে না। কি কি বেরিয়েছে সেটা দেখি। হুম। এখানে ফেহো বেরিয়েছে, সিওল বেরিয়েছে, আর রেঙ্গো মনে হচ্ছে, এটা রেঙ্গো না, রোজ। আর এখানে বেরিয়েছে ঈশা। তোমার আর তোমার পার্টনারের মধ্যে খুব একটা কথাবার্তা নেই। উম, কি বলবো, গোস্টিং করছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লেগিউস, হ্যাঁ, ইমোশনাল হয়ে রয়েছে। আর এখানে মনসুস। আচ্ছা, কন্যা রাশি খুব স্ট্রং এখানে দেখছি। প্রথম যেটা আসছে মেষ, মেষ রাশি আর মকর রাশি এখানে খুব স্ট্রং এসছে। আর এখানে যেটা এসছে সিংহ রাশি। এখানে যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে তুলা কুম্ভ মিথুন। এটা বৃশ্চিক মীন কর্কট। আর এটা এসছে বৃশ্চিক মীন কর্কট। আর এটা এসছে উম কন্যা রাশি আর বৃষ রাশি। তো এখানে এই রাশির হতে পারে তোমার পার্টনার। আর কর্মক্ষেত্রে প্রথমে বলে কি, তোমার জীবনে যা ঘটতে পারে, এখানে আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। কোনো পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে সেই পরীক্ষায় কিন্তু উন্নতি হবে। হুম। এখানে সেটা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সিওল থেকে যেটা বুঝতে পারছি, সেখানে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখানে উন্নতি বা এখানে বিজয় কিছু কাজে কিন্তু তুমি আহ জিততে পারো কোনো একটা কাজ বা কোনো একটা আহ, পরীক্ষা বা কোনো, যদি স্পোর্টসেও তুমি পার্টিসিপেট করো তো সেইখানেও কিন্তু তোমাদের হঠাৎ করে সাডেনলি একটা টার্ন ওভার হবে, এক জিত তোমার হাতে এসে পড়বে। হুম। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য, মান সম্মান বৃদ্ধি হওয়ার একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। আর কোনো একটা কাজ কমপ্লিশন, মানে তোমার হয়তো একটা টাইম টাইম লিমিটের মধ্যে কোনো কাজ সম্পন্ন করার ছিল, সেটা তুমি করতে পারবে। ওকে। আর যেটা দেখতে পাচ্ছি, উম আমি আগে প্রথমে কর্মক্ষেত্রটাই বলে রাখছি। তোমার উন্নতি আছে, বারবার করে বলছে, কিন্তু উন্নতির রাস্তায় তুমি জানি শরীর স্বাস্থ্যকে একটু অবহেলা করো, সেটা কিন্তু তোমাকে শরীর স্বাস্থ্য একটা কিন্তু জানান দিয়ে দেবে। শরীরটা ভীষণ উইক লাগবে, শরীরে কিন্তু রেস্টের জন্যে তোমার হয়তো
একটা দিন নিতে হতে পারে। শরীরটা ভীষণ টায়ার্ড থাকবে, রেস্টের জন্য একটা মন বলবে যে হ্যাঁ একটু রেস্ট নিই। হুম এবার যেটা দেখতে পাচ্ছি ঈশা থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ তোমার উন্নতির যে একটা আনন্দ সেটা কিন্তু তোমাকে একটা উম অহংকারের দিকেও নিয়ে যেতে পারে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি একটা অহংকার বোধ তোমার মধ্যে কাজ করতে পারে। হ্যাঁ, সেটা কিন্তু তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তো সুতরাং নিজে একটা নম্রতা তোমার মধ্যে একটা হাম্বলনেস রাখার চেষ্টা করবে। আর এটা যেটা দেখছি সেটা হচ্ছে লেগিউস। হ্যাঁ, এখানে কিছু স্বপ্ন, তোমার কিছু স্বপ্ন ভীষণ লিউসিড ড্রিমস যেগুলোকে বলে। কিছু, কিছু স্বপ্ন এমন আসবে, বলে না ভোরের স্বপ্ন বা একটা এমন স্বপ্ন যেটা হয়তো সারা রাতই দেখছিলে কিন্তু ওটা ঘুম ভাঙার পরেও মনে হচ্ছিল যে এটা স্বপ্ন না এটা সত্যি কিছু একটা। এরকম কিছু স্বপ্ন তুমি হয়তো দেখতে পারো এই কিছুদিনের মধ্যে। আর যেটা এখানে দেখতে পাচ্ছি অনসুস, এখানে যেটা দেখতে পাচ্ছি যে কারোর অনুপ্রেরণা তোমাকে কিন্তু ভীষণভাবে বুদ্ধি মানে কারোর চিন্তা ভাবনা বা কারোর একটা আইডিয়া কিন্তু তোমার মনের মধ্যে ক্লিক করতে পারে আর সেটাই কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি একটা বিচার বুদ্ধির একটা পরিচয় তুমি দিতে পারবে। এই একটা জিনিস দেখতে পাচ্ছি। আর যেটা দেখছি এবার লাভ লাইফের যদি বলি, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার সৌন্দর্য বা তোমার প্রাচুর্য দিকে আকর্ষিত হতে পারে। হুম আর যেটা দেখতে পাচ্ছি এখানে তোমার সৌন্দর্য প্রাচুর্য তো আছেই, তারপরেও তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে সম্পর্ক, এই সম্পর্কের যদি তুমি সম্মান রাখতে পারো বা এই সম্পর্কের মধ্যে যদি তুমি একটা আহ, মানে কমপ্লিশন, ও কিন্তু তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটার একটা কমপ্লিশন, এই সম্পর্কটা একটা সম্পূর্ণতা চাইছে। এই সম্পর্কটা যাতে আরো উন্নতি করে বা একটা আহ, দিশা পায় সেটা কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে মনের মধ্যে তার মধ্যে চলছে যে এই সম্পর্কটা কি আদৌ সম্পূর্ণ হবে, আদৌ কোনো কম্পিটিশন হবে, আদৌ কোনো একটা উম স্থিরতা পাবে, স্থায়িত্ব পাবে, এটা কিন্তু ও চাইছে। আনন্দ তোমার সঙ্গে সময় কাটানোর একটা ইচ্ছে ওর আছে, তোমার সঙ্গে তোমার উন্নতিতে কি যে তুমি যে উন্নতি করছো সেটাতে ও আনন্দও লাভ করছে বা এটা ও যখন জানতে পারছে যে তুমি এগোচ্ছ, ও চাইছে যে তোমার যে উন্নতি হচ্ছে সেই জায়গায় যাতে ও কিছু পার্টিসিপেট করতে পারে, ও তোমাকে যাতে কোনো না কোনো রকম ভাবে হেল্প করতে পারে। হুম এটা একটা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে ঈসা থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে হুম হুম এটা এটা ঈসা যেটা বলছে না, ঈসাটা কিন্তু তোমার আর ওর পার্টনারশিপের মধ্যে যে একটা আহ, একটা কি বলবো আহ, স্থিরতা না, স্থির না, এটা একটা বরফের মতন মানে কোল্ডনেস এসে গেছে। এই কোল্ডনেসটা কিন্তু ওর খুব একটা পছন্দ হচ্ছে না। কোল্ডনেসটা ওর চাইছে যে তুমি যদি একটু নম্র হয়ে ওর কাছে ফিরে যাও বা তুমি যদি একটু নম্র হয়ে ওর কাছে একটা হ্যাঁ আরজি, আই ডোন্ট নো আরজি ওয়ার্ডটা আসছে, বা কোনো রকম একটা কিছু চাও বা কোনো রকম ভাবে এগিয়ে গিয়ে একটা নম্রভাবে আম, একটা বারবার আরজি ওয়ার্ডটাই আসছে, আমি আরজি বলতে চাইছি না কিন্তু এখানে চাই, এখানে তোমার পার্টনার চাইছে তুমি যাতে একটা পোলাইটলি যদি ওকে তুমি ডাকো তাহলেই তুমি ওকে পেয়ে যেতে পারো বা তাহলেই সে কিন্তু তোমার কাছে একটা আহ এসে যাবে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি যে তুমি আমাকে একবার তো ভালোভাবে বলতে পারো, এরকম একটা কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে লেগিউস থেকে, লেগিউস কিন্তু এখানে কিন্তু প্রচুর অভিমান তোমার পার্টনারের জমে রয়েছে। আবেগ অভিমান জমে রয়েছে কিন্তু ও ভয় হচ্ছে যে ও যদি এগিয়ে যায় তাহলে তুমি হয়তো ওর আবেগটার দামই দেবে না বা ওর আবেগটার মানে সম্মানই করবে না, এই জন্য কিন্তু ও এগোতে পারছে না। এই জন্য ও ভাবছে যে আমার আবেগ বা আমার যে অনুভব বা আমার যে মানে ইমোশন সেইগুলোকে ও যদি আমি এগিয়ে গিয়ে বলি তাহলে কি সে ও দাম দেবে? সে তো পাত্তাই দেবে না আমাকে, সে তো শুনবেই না। ও তো আর্থিক উন্নতি ওর কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে এতটাই আম, কি বলবো
আনন্দে আত্মহারা হয়ে রয়েছো, তো সেই জায়গায় তুমি ওকে একসেপ্ট করবে কি, সেটাই ও ভাবছে যে হয়তো নাও করতে পারে, সেই জন্য কিন্তু ও তোমার দিকে এগোচ্ছে না। আর এখানে উনসুস যেটা বলছে যে ও তোমার কর্মক্ষেত্রের উন্নতি বা তোমার সৌন্দর্যে কিন্তু অনুপ্রেরণা পায় তোমার কাছ থেকে, কিন্তু একটাই জিনিস ও আশা করে, তোমার সহমর্মিতা বা তুমি যাতে ওকে বোঝো, সেটাই কিন্তু ও তোমার কাছ থেকে আশা করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রুলস থেকে বেরোলো আগামী কিছুক্ষণের এই বলতে পারো 72 ঘন্টার মধ্যে যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আমি কিছু কার্ডস নেব, দেখি কি বেরোয়। প্রথমে তোমাদের লাভ লাইফের এনার্জিটাই আমি আগে দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো লাভ লাইফে কি ঘটতে পারে আমার কালেক্টিভ বন্ধুদের এই মুহূর্তে। বললাম না তোমার আর্থিক উন্নতি আছে, আমি কি বললাম, এখানে তোমার দেখলাম আর্থিক উন্নতি আছে আর সেলফ ইন্ডালজেন্স। তুমি তুমি নিজের মধ্যেই মত্ত, সেই জন্যে ও তোমার কাছে এগিয়ে এসে যে কথা বলবে, দেখা করবে, সেইটা ও বুঝে উঠতে পারছে না। হুম, evolving growth, next phase, healing inner child, releasing the past। খুব সম্ভবত তোমার সঙ্গে অতীতে যা ঘটে গেছে সেগুলোকে বাদ দিয়ে ও কিন্তু আরেকটা নিউ ফেজ এগোতে চাইছে। কফি কাপ মানে কি, মিটিং, টকিং, এই সময়টা ফিল ফিলিং এলিভেটেড, হ্যাঁ, বিল্ডিং রিলেশন, ফ্রেন্ডশিপ। ও কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাকে একটা বিল্ড করতে চাইছে, কিন্তু এখানে তুমি একসেপ্ট করবে কি না সেটাই ও বুঝে উঠতে পারছে না। মার্কস, হাইডিং ট্রু ফিলিংস, হ্যাঁ বললাম না, ও নিজের ইমোশনটাকে লুকাচ্ছে, হাইড করে রাখছে, প্রিটেন্ডিং। ও বুঝতে দিচ্ছে না যে তুমি ও যে কষ্ট পাচ্ছে বা ও ও চাইছে তোমার কাছে আসতে, সেটা কিন্তু ও লোকাচ্ছে। গ্যাস লাইটিং অ্যান্ড পার্সোনিফাই, এখানে এঙ্গেজমেন্ট লিঙ্ক, হায়ার কমিটমেন্ট। বললাম না, এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে কমিটেড রিলেশনশিপেই থাকতে চায়, পার্টনারশিপে থাকতে চায়, ইউনিয়নটা কমপ্লিট করতে হয়। কমপ্লিশন, আমি আগেও বলছি, প্রথম কার্ডই এসেছিল, প্রথম স্টোনেই কিন্তু কমপ্লিশন এসেছিল। এটা কিছু কমপ্লিট করতে চাইছে এই সম্পর্কটাকে, কিন্তু এখানে যেহেতু তুমি এখন কাজের মধ্যে এতটাই ব্যস্ত, ও বুঝতে পারছে না যে এই মুহূর্তে এগিয়ে এসে কথা বলাটা কি ঠিক হবে কিনা। রানার, এই জন্যে কিন্তু ভয়ে ভয় পেয়ে পালাচ্ছে। রানিং অ্যাওয়ে, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্ময়েল অ্যান্ড ফ্রিং। ও ভাবছে যে না, এগোনোটা ঠিক হবে না। সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এপিফিনি আর ট্রান্সফরমেশন। ল্যাকিং কনফিডেন্স, তোমার পার্টনার কিন্তু তোমার কনফিডেন্স এতটাই বেশি আছে, ও কিন্তু ওর কনফিডেন্স ল্যাক করছে, সেলফ সাপোর্টেজ, নিজে কিন্তু সরে যাওয়ার চেষ্টা করছে, চুপ করে নিজের ইমোশনসকে কন্ট্রোল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেননা ফ্রাস্ট্রেটেড। হঠাৎ করে যদি তুমি একসেপ্ট না করো, তাহলে ওর পক্ষে এই জিনিসটা একটা মৃত্যু সম হয়ে যাবে, সেই জন্য কিন্তু এগোতে চাইছে না। ওকে, আগামী 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে। পিকচার, তোমাকে লুকিং অ্যাট পিকচার্স, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। চাইছে নতুন মেমোরিজ হোক, চাইছে নতুনভাবে তোমার সঙ্গে সময় কাটানো, আরো করে আরো কিছু মেমোরিজ বানানো, কিন্তু ও পুরোনো সময়গুলোই আফসোস করছে, পুরোনো সময়গুলোকেই বারবার করে দেখার চেষ্টা করছে, পুরোনো সময়গুলোকেই মনে করার চেষ্টা করছে, ছবিগুলোকে দেখছে, এইগুলো করছে। হুম, আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফলেসনেস। ও চাইছে যাতে তুমি একটু নিঃস্বার্থভাবে তোমার ওর দিকে এক একবার এক ঝলক দেখো। হুম, নাহলে এই সম্পর্কটা প্রায় শেষের দিকে এসে যাচ্ছে। ওকে, কি বলতে চাই দেখি তোমার পার্টনার, কি বলতে চায়। আচ্ছা, আচ্ছা, কি বলতে চাই দেখিনি, তারপর আগামী দিনে কি ঘটতে পারে সেটা দেখবো, আর গাইডেন্স। কি বলতে চায় তোমার পার্টনার, কি বলতে চায় এই মুহূর্তে, আগামী 72 ঘন্টার মধ্যে মনের মধ্যে কি কার্ডস গুলো কিভাবে ফ্লাই করলো, কি বলতে চায়। আই ক্যানট অ্যাফোর্ড ইয়োর ড্রিমস। বললো না, তুমি যেরম ভাবে তোমার যে একটা অ্যাম্বিশন বা তোমার যে একটা উচ্চাকাঙ্ক্ষা, সেটা ওর সঙ্গে মিল খাচ্ছে না আর কি। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। ও জানে যে এই সম্পর্কের মধ্যে তোমার, ও যে খাপ খাওয়াতে পারছে না, সেই জন্য কিন্তু সেলফ সাবোটেজ করছে, সেটাই বারবার করে বুঝিয়ে দিচ্ছে।
ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি, এটাই বলছে যে আমি তোমার জন্য সঠিক মানুষ নই, বা তুমি আমার জন্য সঠিক মানুষ নয়। আই ক্যানট সি ইউ ক্রাইং, তুমি তোমাকে যদি বলে যে তুমি এইগুলো করো না, তাহলে তোমার মন খারাপ লাগবে, তুমি তুমি কষ্ট পাবে, সেটাও দেখতে পারবে না। সেই জন্যে আই এম নট ওভার ইউ, ও জানে যে তোমাকে ও সারা জীবনই ভালোবাসবে, ও তোমাকে ছেড়ে বা তোমাকে ভুলতেও পারবে না, সেটা ও জানে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি যে সবচেয়ে দামি জিনিস ছিল, দামি মানুষ ছিলে ওর জীবনে, সেটাও ও বলছে। ওকে, এবার দেখবো কি ঘটতে পারে আগামী দিন, আগামী 72 ঘন্টা পর কি ঘটতে পারে। এটা তো 72 ঘন্টায় যা ঘটছে ঘটছে, তারপরে কি ঘটতে পারে এই সম্পর্কে। ওকে, এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি এটা কিন্তু পজিটিভ। ফুল, পেজ অফ পেন্টিকলস, একটা চান্স, একটা রিস্ক ও নেবে। ফুল, পেজ অফ পেন্টিকলস, আর স্ট্রেস, 9 অফ সোর্স, রিস্ক ও নিতে চাইছে কিন্তু আবার ওভার থিঙ্কিং করছে, রাত রাত পর ঘুম আসছে না। 4 অফ ওয়ান্স, এই সম্পর্কের একটা কমপ্লিশন বারবার করে, এই সম্পর্কটা যে সম্পূর্ণ হয় সেটাও চাইছে। একটা দেখি, মুন কার্ড, খুব সম্ভবত সামনেই কোনো একটা অমাবস্যা বা পূর্ণিমার সময়, পূর্ণিমাই মনে হচ্ছে, পূর্ণিমাতে কিন্তু খুব সম্ভবত 3 অফ ওয়ান্স, হ্যাঁ ওয়েট করছে, খুব সম্ভবত ও কিন্তু একটা মেসেজ করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড আমি একটু দিয়ে দিই, তাহলে কার্ডসগুলো একটু দেখতে পাবে। ফুল কার্ড, পেজ অফ পেন্টিকলস, একটা মেসেজও করবে এই অমাবস্যা বা পূর্ণিমায়, নিজে অস্থির হয়েই করবে, রাতে ঘুম আসবে না, তখন হয়তো অস্থির হয়ে তোমাকে একটা মেসেজ হয়তো করবে যে তুমি কি একেবারেই সম্পর্কটা ছেড়ে দিতে চাও, বা এই সম্পর্কটাকে আর তুমি এগোতে চাও না, সেই জিনিসটা কিন্তু একবার জিজ্ঞেস করবে। তারপরে যেই দেখবে যে না, তোমার হয়তো এই সম্পর্কের মধ্যে ইকুয়াল গিভ এন্ড টেক দেওয়ার ইচ্ছে নেই, তাহলেই সেই মুহূর্তে কিন্তু ও সরে যাবে, সেলফ সাবোটেজ করবে, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, অন্য কোথাও হয়তো ইনভেস্ট করার চেষ্টা করবে। ওকে, তো দেখি এবার গাইডেন্স কি আছে, তোমার গাইডেন্স কি, তোমার মন চাইবে যেটা সেটাই গাইডেন্স, তুমি যদি চাও সম্পর্কটাকে তাহলে এগোবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স আছে, এই রিডিং এর জন্য কি গাইডেন্স আছে। অল দ্যাট গ্লিটার্স, বিল্ডিং ব্লক, হ্যাপি হ্যাপি, ইমাজিন। এখানে যা বুঝতে পারছি যে দেখো, সোনা গয়না, আর্থিক উন্নতি একটা সময় পর্যন্ত ভালো লাগে, তারপর কি ভালো লাগে, কার সঙ্গে বিল্ড আপ করবে, কার সঙ্গে উন্নতিটা সেলিব্রেট করবে, একটু একটু করে যে সম্পর্কটা বানিয়েছো বা সম্পর্কটাকে গড়ে তুলেছো, সেটাকে কি ছেড়ে দেবে এই একটা আর্থিক উন্নতির জন্যে, নাকি এই সম্পর্কটাকে তুমি আবার একটু একটু করে বানাবে তোমার এই উন্নতিটাকে সেলিব্রেট করার জন্য। এটা তোমার ভাবনা চিন্তা, তোমার ওপরে, এটাই ঈশ্বর বলে দিল, ইটস আপ টু ইউ। ট্রাইব, ট্রাইব মানে কি, তোমার মুষ্টিমেয় কয়টা মানুষই তো তোমার জীবনে আছে, তো সেই মানুষগুলোর সঙ্গেই তো তুমি বাঁচতে চাইবে, তো তাদেরকে অবহেলা করাটা ঠিক ঠিক হবে? নো প্লেস লাইক হোম, এরাই তোমার বাড়ির লোক, তাহলে তো তোমার বিবেচনা সেটা কি করবে। এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফিজ স্ট্রাকচার জেনে, ফিজ কম ফিজও আছে, বেশি ফিজও আছে, কম সময়ের জন্য কম ফিজ, বেশি সময়ের জন্য বেশি ফিজ, তোমরা যেইভাবে যেটা চাও একটা গাইডেন্স তোমরা নিয়ে নিতে পারো। তার জন্য অনলাইন পেমেন্ট করলেই বাড়িতে বসে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, হ্যাভ ফান, বাই বাই।